সূরাত নূহ। সূরাত নূহ কোরআনুল কারীমের এটি ৭১তম সূরা। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের নামে নামকরণ করা হয়েছে এই সূরার। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত রেখেছেন ২৮টি, রুকু রেখেছেন ২টি। এই সূরাটি অবতীর্ণ মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের বৃত্তান্ত শোনাচ্ছেন আমাদেরকে এই সূরার মধ্যে। তবে এই জায়গার মধ্যে শুধুমাত্র ওনার দাওয়াতি কার্যক্রম এবং ওনার দাওয়াতি কার্যক্রমের ফলে যে তারা ঈমান আনে নাই, তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা, এই বিষয়টি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে ধরেছেন। এই ২টি রুকুর মধ্যে প্রথম রুকুর মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে ধরেছেন তাদের দাওয়াতের বিষয়, দ্বিতীয় রুকুর মধ্যে উঠিয়ে ধরেছেন আল্লাহ তাআলা তাদের ধ্বংসের বিষয়টি। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার অনেক বড় একজন নবী ছিলেন। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে এসে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাত ইউনূসের মধ্যে উল্লেখ করেছেন। ১১ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠায় ১, ২, ৩, ৪, ৫ এই ৫টি লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা নূহ, ওয়াতলু আলাইহিম নাবা নূহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি মানুষদেরকে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাহিনী একটু শুনিয়ে দিন। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের বৃত্তান্ত আপনি শুনিয়ে দিন। ইয ক্বালা লিকওমিহি ইয়া কওম, যখন উনি বলেছিলেন ও আমার সম্প্রদায়, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, উনি যখন ওনার সম্প্রদায়কে বলেছিল আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমাদের মাঝে আমার অবস্থান এবং আল্লাহ তাআলার আয়াতের মাধ্যমে তোমাদেরকে দাওয়াত দেওয়া, এইটা যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, বড় কষ্টকর মনে হয়, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করলাম, ভরসা করলাম। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, তোমরা যাদেরকে ডাকো ওই সকল মূর্তিগুলোকে নিয়ে আসো আর তোমরা ষড়যন্ত্র করো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাতান, তোমরা সকলকে মিলে একমত হয়ে যাও, কি সিদ্ধান্ত নিবে আমার ব্যাপারে, আমাকে কি করবা এই সিদ্ধান্ত নিয়ে নাও। সুম্মা কুদু ইলাইয়া, তোমরা আমার ব্যাপারে ফয়সালা করে নাও। ওয়ালা তুনযিরুন, আমি যদি মিথ্যা বলে থাকি আর আমি যদি তোমাদেরকে অযথায় কথা বলে থাকি, আমাকে বিন্দু পরিমাণ তোমরা ছাড় দিও না। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ওপেন চ্যালেঞ্জ, ওপেন ঘোষণা যে আমি যদি তোমাদেরকে কিছু বলে থাকি, তোমাদের কিছু করার থাকে করো, তোমরা তোমাদের সাথী সঙ্গী সবাই মিলে আর একমত হও আমাকে কি শাস্তি দিবে, তারপর আমাকে শাস্তি দাও, আমি অপেক্ষায় আছি। তোমরা একটু অপেক্ষা করো না, দেরি করো না আমাকে শাস্তি দিতে। বলছেন কে? নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে বলছেন। উনি দাওয়াত দিয়েছেন এবং তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। তাদের পক্ষ থেকে কি বলা হলো, তার কোনো প্রতি উত্তর তারা দিতে পারল না। আল্লাহ তাআলা ওই কথাটি আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে সূরাত নূহের মধ্যে, ইন্না আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছি তার সম্প্রদায়ের কাছে। কি জন্য প্রেরণ করেছি? আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, এই বিষয়টি জানিয়ে দিতে যে আপনি গিয়ে আপনার সম্প্রদায়কে বলুন, আপনার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান তাদের উপর আযাব আসার আগেই। কারণ বিগত জাতিগুলোকে ধ্বংস করেছি, আপনার পরবর্তী জাতিকেও ধ্বংস করব যদি তারা তাদের রবের বিষয়টি মেনে না নেয়। সুতরাং নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ফরমান দিয়ে পাঠাইলেন, আপনি গিয়ে আপনার জাতিকে বলুন আমি তোমাদের নিকট ভীতি প্রদর্শক, সুতরাং আমার কথা মেনে নাও, নতুবা তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন জাতিকে বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী, গোপনীয় নয় সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। সুতরাং আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আল্লাহ আছেন, আল্লাহকে যদি না মানো তোমাদের এই শাস্তি হবে, আর আল্লাহকে মানলে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবে। একটি বিষয় আমরা মনে রাখবো, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সকলকেই পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য।
আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কি জন্য পাঠিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য, গোলামি করবার জন্য। শুধু আমাদেরকে না, পৃথিবীর যত মানুষ আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলকেই সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা ইবাদত করবার জন্য। এখন ইবাদতের ধরন কেমন হবে, কেমনে ডাকবো, এই বিষয়টি শিক্ষা দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস পৃথিবীতে পাঠিয়েছেন। এক নম্বর কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পক্ষ থেকে, যাতে করে আমি তাদেরকে তো বানিয়েছি, তারা কিভাবে চলবে, তাদের গাইডলাইন কি হবে, এই জন্য আমি প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি। কিতাবুল্লাহ আমি পাঠিয়েছি, আমার পক্ষ থেকে কিতাব দিয়েছি। শুধু কিতাব দিয়েই ক্ষান্ত নয়, কিতাব যে পড়বে, কিতাবের ব্যাখ্যা করবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন রিজালুল্লাহ, তথা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দাগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই পৃথিবীর বুকে যত নবী আসছেন, সমস্ত নবীগণ ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত। সমস্ত নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ছিল বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত যেই বান্দাদেরকে করেছেন, সবাই ছিলেন নিষ্পাপ, সকলেই ছিলেন মাসুম, কোনো নবীর কোনো ধরনের কোনো গুনাহ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবগুলো প্রেরণ করেছেন, তার মাঝে কোনো ভুল নেই। নির্ভুল কিতাব, নির্ভুল বান্দার মাধ্যমে, যাতে করে ভুলে ভরা বান্দাদেরকে সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, প্রত্যেক যুগের মধ্যে মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কিতাবও পাঠিয়েছেন, নবীদেরকেও পাঠিয়েছেন। কেন? যাতে করে আল্লাহ তাআলার মিশন, যেটা যেই জন্য আমাদেরকে বানিয়েছেন, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে কেবলমাত্র ইবাদত করার জন্য বানিয়েছেন, এই মিশনটা যেন সাকসেস হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কিন্তু এগুলো না প্রেরণ করেও পারতেন, কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়াতে না পাঠিয়েও কিন্তু জান্নাত আর জাহান্নামে দিতে পারতেন। পারতেন কি না? এটা আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠাইলেন না, রেখে দিলেন, তারপরে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে দিয়ে দিলেন। এটা পারতেন, কিন্তু ওই সময় আমাদের একটা আপত্তি থাকতো, যারা জাহান্নামে যাইতো তাদের একটা আপত্তি থাকতো যে আল্লাহ, আমি তো কোনো হায়াতি পেলাম না, আমি তো পরীক্ষা দেবার কোনো সুযোগই পেলাম না, আমাকে আপনি ফেল করে দিলেন কেন, আমাকে জাহান্নামে কেন দিলেন? যেরকমভাবে বর্তমান সময়ে কোনো স্কুল অথবা ইউনিভার্সিটিতে অথবা কোনো মাদ্রাসাগুলোতে শুধু লেখাপড়া করাইছে, পরীক্ষা নেয়নি ওস্তাদ, তারপরে ওস্তাদ কাউকে পাশ করে দিছে, কাউকে ফেল করে দিছে। এখন বলেন, যারা পাশ করছে তারা তো শুকর আদায় করবে, কিন্তু যারা ফেল করছে এরা কি বলবে? আপনি আমাদের পরীক্ষা নিলেন না, তারপরে আমাদেরকে কেন ফেল করে দিলেন, কেন আমাদেরকে ফেল করে দিলেন? এই প্রশ্ন করবে কি করবেন না? অবশ্যই করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যদি এই পরীক্ষা না নেওয়ার জন্য দুনিয়াতে না পাঠাইতেন, তারপরেও কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ তাআলা নির্ণয় করার সেই যোগ্যতা, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে, তিনি সর্বশক্তিমান। তারপরেও দুনিয়াতে পাঠাইছেন কেন? যারা জাহান্নামী এরা যেন আল্লাহকে বলতে না পারে, আল্লাহ আমি দুনিয়ায় গেলে বড় ভালো কাজ করে আসতাম আর জান্নাতের অধিকারী হইতাম, এই কথা যেন বলার সুযোগ না থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটাই নয়, পাঠিয়েই ক্ষান্ত হন নাই, বরং পরীক্ষা করবেন যে এর জন্য আগে থেকে আমাদের জন্য বইও দিয়ে দিয়েছেন, গাইড বুক দিয়ে দিয়েছেন, এটা পড়তে হবে, এটাতে যেগুলো আছে এগুলো ঠিকমতো অ্যান্সার দিতে হবে, মানতে হবে। সাথে সাথে টিচারও পাঠিয়ে দিয়েছেন, মুআল্লিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মুআল্লিম, শ্রেষ্ঠ শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষক রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছি। কার কথা? আমাদের নবীর কথা। রাসূল কি হিসাবে আসছেন? এখান থেকে কিন্তু যারা শিক্ষক আছেন তাদের কিন্তু অনেক মর্যাদা এখান থেকে প্রমাণিত হয়ে যায়। যত পেশা আছে তন্মধ্যে থেকে শিক্ষকতা পেশা কিন্তু অন্যতম একটি পেশা, অন্যতম একটি পেশা, অন্যতম একটি মাধ্যম। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। সুতরাং রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন কোন পথে চললে আপনি কি হবে, কিভাবে পড়লে আপনি পাশ করবেন, কিভাবে আপনাকে মেহনত করতে হবে, সব কিছু রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু আমাদেরকে না, প্রত্যেক যুগে যুগে জানিয়ে দিয়েছেন। এই যে নূহ আলাইহিস সালামের কথা আমরা আলোচনা এখানে শুনছি, নূহ আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েই পাঠিয়ে দিয়েছেন, আপনি উম্মতদেরকে এগুলো বলুন, যারা মেনেছে তারা নাজাত পাবে, আর যারা মানে নাই তারা ধ্বংস হবে। এইটা সকল যুগের সকল উম্মতের ক্ষেত্রে
ক্ষেত্রেই আল্লাহ তাআলা এরূপ করেছিলেন। আমাদের যুগে শুধু তাই নয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বিগত ইতিহাস আমাদেরকে কেন শোনাচ্ছেন? যাতে করে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন ফেলের দলে নাম না লেখায়, আমরা যেন সকলেই যারা পাশ করেছে, যারা নাজাত পেয়েছে, তাদের দলে যেন আমরা থাকতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা এই কাহিনীগুলো আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে গিয়ে বলতেছেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার অনুসরণ করো। এক নম্বরে কথা, ইবাদত করতে হবে কার? আমাদের রাসূল আমাদেরকে কি বলেছেন? ইবাদত কার করতে হবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন তো আপনারা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ কি? হে রব, কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। প্রত্যেক সময় প্রত্যেক রাকাতের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তো এই ইবাদত করাটা শুধু আমাদের জন্য নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্প্রদায়কে বলছেন, ভীতি প্রদর্শন করছেন, এই তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো, আর শোনো, ওয়াত্তাকু, তাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতিকে বলছেন, আর আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এইরকম ভাবে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আচ্ছা বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত আর আমাদের নবীর দাওয়াত মিল আছে না নাই? শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নন, বরং বিগত সময়ে যত রাসূল প্রেরিত হয়েছে পৃথিবীতে, সকল নবীর দাওয়াত এক ক্যাটাগরিতে ছিল। এক ছিল তাওহীদ, এক আল্লাহকে মানো আর আমাকে অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের ক্যাটাগরিও একই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা মানো। তো উনি ভয় দেখিয়েছেন জাতিকে, আর সাথে সাথে ওয়াতিউন, আমার অনুসরণ করো। আল্লাহ তাআলাও কিন্তু আমাদেরকে বলেছেন তোমরা রাসূলের অনুসরণ করো। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলছেন আমার অনুসরণ করো, আমাদের রাসূল বলছেন তোমরা আমার অনুসরণ করো। তার মানে দাওয়াতের ক্যাটাগরি এক। তাহলে কি হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেছিলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। ও আমার সম্প্রদায় শোনো, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো, শুনে রাখো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। যামবুন শব্দের অর্থ হচ্ছে গুনাহ, এক বচন। যুনুব বহু বচন। বহু বচনের মধ্যে কয়টা থাকে? আরবির মধ্যে কোনো নির্দিষ্টতা নেই। যুনুব যেই ওজনে আসছে এর কোনো নির্দিষ্টতা নেই। কয়টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন? হাদিসের মধ্যে আসছে, আল ইসলামু ইয়াহদিমু মান কানা ক্বাবলা। রাসূল বলেন, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করলে পূর্বের যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি 70 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, শিরকের মধ্যে ডুবে থাকে, মূর্তি পূজা করে, সব কিছু গুনাহের মধ্যে মুবতালা থাকে, ওই ব্যক্তিও যদি 70 বছর পরে শুধুমাত্র বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি 70 বছর পরেও একবার শুধুমাত্র ইয়াকিনের সাথে বলে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, রাসূল বলছেন তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। ও আমার সম্প্রদায় শোনো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ার মধ্যে সুন্দরভাবে বসবাস করবার জন্য ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার মধ্যে ভালো থাকতে চাও, দুনিয়ার মধ্যে ভালো থাকতে চাও, ঈমান নিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করো আর আমার অনুসরণ করো, তাহলে তোমরা দুনিয়াতে ভালো থাকবে, তোমাদের পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, তোমাদেরকে উত্তম একটি জীবন দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তাই, মান আমিলা সালিহাম মুমিন, মান আমানা বিল্লাহ, যারা ঈমান নিয়ে আসছে আল্লাহ তাআলার প্রতি, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করছে, আল্লাহ তাআলা বলছেন ফালিউআতিউকুম মাতাআন হাসানা, অবশ্যই আমি তাদেরকে উত্তম কল্যাণমূলক জীবন দান করব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার ঘোষণা, যে ব্যক্তি ঈমান নিয়ে আসছে, নেক আমল করছে, আমি তাদেরকে উত্তম জীবন উপহার দিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, তবে শুনে রাখো আল্লাহ তাআলার কাছে সমস্ত ব্যক্তির জন্য সময় নির্ধারিত, সুনির্ধারিত। তবে তোমরা আজীবন থাকবে এমন না, তোমাদের সময় নির্ধারণ করেই আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, নির্ধারিত সময় শেষ, তোমরা চলে যাবে। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, যদি তোমরা আমার কথা মেনে নিতে। কে বলছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলছেন, যদি আমার কথা তোমরা বুঝতে, এত সুন্দর করে বললাম, যদি আমার কথা তোমরা বুঝতে আর এটা মেনে নিতে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডাক দিয়ে বলছেন, ওগো রব, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমার এই সম্প্রদায়কে, আমার এই জাতিকে আমি রাত্রি এবং দিনে সব সময় দাওয়াত দিয়েছি। কি করেছি? রাত্রি দিনে দাওয়াত দিয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করো, আমাকে নবী হিসেবে গ্রহণ করো। দাওয়াত দেওয়া এটা নবীদের শান, নবীদের সুন্নাহ, দাওয়াত দেয়া। আগের জামানায় শুধু নবীরাই দাওয়াত দিতেন, আর এখন আমাদের নবী তো নাই, নবী চলে গিয়েছেন, এখন দাওয়াত কারা দেবে? উম্মতেরাই দাওয়াত দিবে। আপনি রয়েছেন, আপনি আপনার বিবিকে দাওয়াত দিবেন, যদি নামাজি না হয় নামাজি বানাবেন, নামাজ পড়ো, এটাই দাওয়াত। আপনার সন্তান নামাজি না, নামাজের জন্য আপনি বলছেন বাবা নামাজ পড়ো, এটাই দাওয়াত। আপনার পার্শ্ববর্তী, আপনার আরেকজন প্রতিবেশী নামাজ পড়ছে না, তাকে বলেন ভাই নামাজে আসো, মসজিদের দিকে আসো, এটাই দাওয়াত। এইরকমভাবে যে যেই সেক্টরে আছেন, আপনি যুবক ভাই, আপনার বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে না, আপনি পড়ছেন, আপনার বন্ধুকে দাওয়াত দিয়ে চলো দোস্ত, নামাজের সময় হয়ে গিয়েছে, মসজিদে যাই, নামাজ পড়ি, বাস নিয়ে আসলেন, এই তো আপনি দাওয়াতের কাজ করলেন। রাসূল যেই কাজ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আগের যুগের নবীরা করেছেন, এই কাজ আপনিও করলেন, নামাজি বানালেন। এই জন্য দাওয়াত দেওয়া এটা নবীদের শান, সাহাবায়ে কেরামের শান। অবশ্যই আমরা দাওয়াত দিব। আমি শুধু একাই নামাজ পড়ছি, আমার সন্তান, যুবক সন্তান নামাজের সময় শুয়ে আছে, তাকে কিছুই বলছি না, আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আপনি কেন দাওয়াত দিলেন না তাকে? আপনার বিবি নামাজ পড়ছে না, আপনি কোনোদিন একবার ভুলেও বললেন না, বললে না জানি কি হয়ে যায়, না কিছুই হবে না। কনফিডেন্সের সাথে আপনার বিবিকে আপনি নামাজের দাওয়াত দেন, আপনার সন্তানকে নামাজের দাওয়াত দেন, আরেকজনকে নামাজের দাওয়াত দেন, কিছু হবে না, বরং আরো খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। উনি বললেন, আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি রাত্রি এবং দিনে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। সবাই দাওয়াত দিলে শুনে বিষয়টা এমন নয়, কেউ কেউ রাগেও যায়, নবীদের উপরও রেগে গিয়েছেন। আল্লাহ তাআলা কি উনি বলছেন, ফালাম ইয়াজিদহুম দুআই, ওগো রব, আমি যখন তাদেরকে নামাজের দিকে ডাকি, যখন আমি তাদেরকে দাওয়াত দিই আপনার প্রতি আসার জন্য, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই ডাকি তখনই পালায়া যায়, যখনই ডাকি তখনই পালায়ন করে। কয় কোন দিকে যাকে? মনে হয় হুজুর আসতেছে, আমাকে নামাজের কথা বলবে, আগেই দৌড় দিই, তাহলে আর ধরার সুযোগ পাবে না। এই তো আমাদের অবস্থা। তো উনিও যখন দাওয়াতের জন্য গিয়েছেন জাতির কাছে, তখন ওনাকে দেখলেই ওই জায়গা থেকে পালিয়ে যায়। ফিরর, ফিররুন মানে কি? পালিয়ে যাওয়া, ভেগে যাওয়া।
তারপরে উনি বলতেছেন ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, ওগো রব আমি আমার উম্মতদেরকে যখনই দাওয়াত দিয়েছি লিতাগফির লাহুম, যাতে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, জালু আসাবিআহুম, তখনই তারা কি করে তাদের আঙ্গুলগুলো তাদের উভয় কানের মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে করে আমার আহ্বান তারা শুনতে না পায়। আমি যে ডাকবো তাদেরকে নামাজের দিকে যাওয়ার জন্য, দেখলেই কানের মধ্যে হাত দিয়ে দেয়, যাতে করে আওয়াজ শোনা না যায়। শুধু তাই নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারার মধ্যে কাপড় দিয়ে দেয়, যাতে করে দেখতে না পারে কোন ব্যক্তি যাচ্ছে, দেখতে না পায় কে যাচ্ছে, সুতরাং পরে যেন সমস্যা না হয়। ওয়াসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, শুধু তাই নয়, ওয়াস্তাকবারু ওয়াসরু, তারা জিদ করে, দেখি আমাদেরকে ডাকতেছে আমি যাব না, কি হয়। সব কাজে জিদ করা ভালো নয়, কিছু কাজে জিদ করা ভালো অবশ্যই। এমন জিদ করেন জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, জিদ ভালো না খারাপ? জীবনে কাউকে ঠকাবো না, জিদ ভালো না খারাপ? অবশ্যই ভালো। কিন্তু এইটা যদি বলেন আমাকে নামাজের দিকে ডাকতেছে আমি নামাজ পড়বো না, দেখি কি হয়, এই জিদ ভালো না খারাপ? এরা কাফেরদের জিদ। এই মসজিদে আমি নামাজ পড়বো না, কি হয় হোক, আমি বাড়িতেই পড়বো সব সময়, এটা খারাপ জিদ, এই জাতীয় জিদ করা যাবে না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকার করে তারা চলে যায়, অহংকার করত। এখান থেকে আমাদের এই আয়াত থেকে তাদের কথা বুঝলাম, তারা 4টি কাজ করতো। 1 নম্বর কাজ হচ্ছে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিত, কথা শুনতো না। 2 নম্বর চেহারা মুখ ঢেকে দিত কাপড় দিয়ে, তারপরে জিদ করে বসতো আর অহংকার করত। এসবগুলো করে নূহ আলাইহিস সালামের কোনো কথাই শুনতেন না, শুনতো না এরা। তারপরে বলছেন সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, ওগো রব আমি তাদেরকে জোরে দেখেছি, ওয়া ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, তাদেরকে প্রকাশ্যে দেখেছি এবং গোপনে গোপনে বুঝিয়েছি। অনেক সময় প্রকাশ্যে মানুষের সম্মুখে হয়তো শরম পাবে, এই জন্য গোপনেও বলেছি। তারপরে উনি বলছেন সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম আসরারা, সব কিছু করে দেখেছি। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আর আমি তাদেরকে বলেছি তোমরা রবের নিকট ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি হচ্ছেন দয়াবান, ক্ষমাশীল, মাফ করে দিবেন। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, শুধু তাই নয় তিনি তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, যাতে করে তোমাদের ফসল ভালো হয়। ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সহযোগিতা করবেন তিনি তোমাদের সম্পদ দ্বারা, তোমাদেরকে সন্তান দিবেন, সম্পদ দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, শুধু তাই নয় তোমাদেরকে বাগান দিবেন, তোমাদেরকে নদী নালা তৈরি করে দিবেন কে? আল্লাহ। তোমরা এই সবগুলো মেনে চলো। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আশা করছো না? নূহ আলাইহিস সালাম তাদের প্রতি আক্ষেপ করে বলছে কি হলো, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব তোমরা কামনা করছো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তোমাদেরকে বানিয়েছেন। শুক্রবিন্দু থেকে জমাট বাঁধা রক্ত, তার থেকে গোশত, তার মধ্যে হাড্ডি, তারপরে আবার গোশত দিয়েছেন, তারপরে তোমাদেরকে জান দিয়েছেন। এইভাবে তিনি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমাদের জন্য 7 তবক আসমান বানিয়েছেন স্তরে স্তরে। শুধু তাই নয়, ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা, এই আসমানের মধ্যে তোমরা যেন রাত্রি বেলায় দেখতে পাও, এই জন্য চাঁদের ব্যবস্থা করেছেন। ওয়া জাআলাশ শামসা সিরাজা, দিনের মধ্যে যেন দেখতে পাও, এই জন্য তিনি সূর্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, শুধু তাই নয় তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন উদ্ভিদ থেকে। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, তারপরে তিনি তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে যাবেন। যখন আমরা মারা যাব কোথায় যাব? মাটিতে। ওয়া ইখরিজুকুম ইখরাজা, তার পরবর্তীতে যখন আমরা উঠব তখনও কোথায় থেকে উঠব? মাটি থেকেই উঠব। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, এবং জমিনের মধ্যে প্রশস্ত রাস্তা দিয়েছে, কত সুন্দর গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে, সব কিছু চলছে। এসবগুলো কার ওয়াজ? নূহ আলাইহিস সালামের ওয়াজ, তার উম্মতদেরকে করতেছে, বুঝাচ্ছেন। এই সবগুলো গেল ওনার 1 নম্বর রুকু। এই সবগুলোতে উনি ওয়াজ করছেন, নসিহত করছেন। 2 নম্বর রুকু শুধু অনুবাদ করে আমরা শেষ করে দেব। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি, নূহ আলাইহিস সালাম বলল, ও গো আল্লাহ আমি যতই তাদেরকে ডাকি আমার অবাধ্য হয়ে যাই।
ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, এরা অনুসরণ করে ওই ব্যক্তির, যেই ব্যক্তির সম্পদ বেশি, সন্তান বেশি, তার অনুসরণ করে। ওয়া মাকারু মাকরান কুব্বারা, আর এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওয়া ক্বালু, যখন আমি তাদেরকে দাওয়াত দিচ্ছিলাম তখন ওই লিডাররা বলে, যাদের সন্তান সম্পদ বেশি, এরা বলতেছিল লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, তখন তারা তাদেরকে বলছিল, খবরদার নূহের কথা শুনে তোমরা তোমাদের রব, তোমাদের মনিব ওয়াদ্দাকে ছেড়ো না, সুআকে ছেড়ো না, ইয়াগুসকে ছেড়ো না, ইয়াউককে ছেড়ো না, নাসরাকে ছেড়ো না। তাদের বড় বড় 5টি মূর্তির নাম ছিল এগুলো, ওয়াদ্দা, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসরা। ওয়াকাদ আদাল্লু কাসীরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ এরা অনেককে গোমরাহ করেছে। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, আর এরা হচ্ছে জালেম, জালেম কেবল মাত্র গোমরাহি বৃদ্ধি করছে। মিম্মা খাতিআতিহিম উগরিকু, এদের অপরাধের কারণে এদেরকে ডুবিয়ে মারা হবে। ফাউদখিলু নারা, তারপরে যখন কবর থেকে উঠবে ওই সময় তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, এদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। এগুলো বলার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ তাআলার কাছে বলতেছে এখন, ওয়াকালা নূহুর রাব্বি ওগরব লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনের মধ্যে একটা কাফেরদের বস্তিও আপনি রাখবেন না, ঘরও রাখবেন না। বদদুয়া করে দিলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে দিলেন। ইন্নাকা ইন তাযারহুম, কারণ হচ্ছে যদি আপনি তাদেরকে রেখে দিন, ইউদিল্লু ইবাদাকা, এরা আপনার বান্দাকেই গোমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদের যত বাচ্চা হবে, সন্তান হবে, সবাই কাফের হবে, ফাজির হবে। এখন দোয়া করছে, তবে আল্লাহ রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ও আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন, এবং যারা প্রবেশ করেছে আমার ঘরে, যে সকল মুমিন মুমিনাত নারী এবং পুরুষ, এদেরকে আপনি ক্ষমা করুন, এদেরকে আপনি ধ্বংস করবেন না। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, যারা জালেম এদের জন্য কেবল ধ্বংসই বৃদ্ধি হয়েছে। এই যে দোয়ার মধ্যে ওনার বিবিও কিন্তু শামিল হয়ে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিও শামিল হয়ে গিয়েছে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত, দুইজন নবীর বিবি ছিল কাফের। কয়জন নবী? দুইজন নবীর বিবি ছিল কাফের। ডাইরেক্ট কোরআনের আয়াত সূরা তাহরিমের মধ্যে রয়েছে। একটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, আর একটা হচ্ছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি। এই দুইজন পবিত্র বান্দা, আল্লাহ তাআলা বলেন, কানাতা আবদাইনি সালিহাইনি মিন ইবাদিনা, এরা তো আমার নেককার বান্দা, এদের অধীনে থেকে এরা খিয়ানত করেছে, বিধায় তাদেরকে বলা হবে ওয়াকিলা দুখুলান নার, তাদেরকে বলা হবে তারা জাহান্নামে যাবে এবং সেখানেই তারা সর্বদাই থাকবে। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা, আমরা অনেকেই আছি নামাজি, অনেক ভালো দিনদার, অনেকের বিবি আমাদের অনেকের কথা ততটা ভ্রুক্ষেপ করে না, শুনতে চায় না। এর অর্থ এই নয় আপনি ভালো হলে যে একবারে আপনার বিবিও আপনার মতোই হয়ে যাবে, বিষয়টা এমন নয়। এখান থেকে শিক্ষা, নবীর বিবি যদি এমন হয়, তবে হ্যাঁ অবশ্যই আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব বিবিকে কন্ট্রোল করা, তাকে নামাজি বানানো, সন্তানকে নামাজি বানানো, মেয়েদেরকে নামাজি বানানো, এবং পরিবারস্থ যারা আছে তাদেরকে নামাজি বানানো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা নূহ এর তাফসীর থেকে শিক্ষা নিয়ে আমাদের পরিবার পরিজন সকলকে ইসলামের উপর অটল অবিচল রাখবার জন্য প্রচেষ্টা করবার তৌফিক দান করুন।